এটা হচ্ছে সেই টাটা ইন্ডিগো গাড়ি। এটা চোরে দরজা খোলার জন্য অনেক চেষ্টা করেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাত্রে আমার তো গ্যারেজের সমস্যার কারণে এই গাড়িটা বিক্রি করা। জি জি জি। সেই সময় মনে করেন ওইটা ওইখানে পুরো দাগ করে ফেলেছিল। ভাই এটা কি অরিজিনালি অডিও? এটা 2,63,624 কিলোমিটার রান করেছে গাড়িটা। আচ্ছা ভাই, এটা কত সিসির ইঞ্জিন? এটা 1500 সিসির ইঞ্জিন। এটা অরিজিনাল টাটার ইঞ্জিন, তাই তো? জি, 1500 original সিসির টাটার ইঞ্জিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবুজ বিডি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে দেখতেই পাচ্ছেন একটা লাল টুকটুকে গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো গাড়িটা পার্সোনাল ইউজের গাড়ি। যারা পার্সোনাল ইউজ করতে চান, অল্প টাকায় কিনে, এই যে আসছে গরমে আপনারা এসি ওকে, কাগজপত্র ওকে, সবকিছু ওকে আছে গাড়িটাতে। তো এই গাড়িটা হচ্ছে 2013 সালের মডেল টাটা ইন্ডিগো এবং 13তে রেজিস্ট্রেশন করা, কাগজপত্র ফুল আপডেট অবস্থায় আছে। এই অবস্থায় গাড়িটা কত টাকায় বিক্রি হবে এবং কোথায় থেকে পাবেন, এটা বলার আগে গাড়িটা বিস্তারিত আপনাদের দেখাইনি, তারপর এটা বলে দেবো। প্রিয় দর্শক, গাড়িটা পার্সোনালি ইউজের গাড়ি। ভাই শখ করে কিনেছে, এখন ভাই রাখার সমস্যার কারণে গাড়িটা বিক্রি করে দিচ্ছে। তো প্রিয় দর্শক, গাড়িটা দেখানোর আগে আমি একটু চাকাগুলো দেখাই দিই। ভেতরের কন্ডিশন দেখানোর আগে, গাড়িটা আমি যা দেখলাম তাতে চাকা চারটা একটু দুর্বল, তাছাড়া গাড়িটা মোটামুটি ফ্রেশই আছে। এটা হচ্ছে বাম পাশে সামনের টায়ার, এবং যদি পেছনের টায়ারটা দেখাই, পেছনের টায়ারটা মোটামুটি ভালো আছে। পেছনের টায়ারটা চেঞ্জ না করলেও হবে। একটু ভেতরে দেখাচ্ছি, বডি টডি গুলো দেখেন, সবই ভালো আছে। আসলে ওয়াশ করা নাই, যার কারণে একটু ধুলা থাকতে পারে, কিন্তু আপনারা যদি ওয়াশ করে নেন তাহলে ভালো হবে। এটা হচ্ছে গাড়িটার পেছনের অংশ। এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 37 সিরিয়ালের গাড়ি, 2654। এটা 1500 সিসির গাড়ি না ভাই? 1500 সিসির গাড়ি এটা। এবং এটা হচ্ছে গাড়িটার ডান পাশের পেছনের টায়ার। পেছনের এই টায়ারটা অনেক ভালো আছে, এই টায়ারটা অনেক ভালো আছে, আপনাদের এটা চেঞ্জ করা লাগবে না। এবং যদি সামনের টায়ারটা দেখায়, ডান পাশের, এটার কন্ডিশন এই অবস্থায় আছে। এটা মোটামুটি ফ্রেশ, অর্থাৎ সামনের দুইটা টায়ার একটু বেশি দুর্বল, কিন্তু পেছনের দুইটা টায়ারই ভালো আছে। এটা হচ্ছে গাড়িটার ডান পাশ। একটু জায়গা স্বল্পতার কারণে আমি পুরোটা দেখাতে পারছি না। আচ্ছা এই ভাই, এইখানে একটু রঙের দেখতে পাচ্ছি পার্থক্য। এটা এটা কারণ কি ভাই? এটা চোরে দরজা খোলার জন্য অনেক চেষ্টা করেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাত্রে আমার তো গ্যারেজের সমস্যার কারণে এই গাড়িটা বিক্রি করা। জি জি জি। সেই সময় মনে করেন ওইটা ওইখানে পুরো দাগ করে ফেলেছিল। আচ্ছা আচ্ছা, আমার স্থানীয় মিস্ত্রি দিয়ে আপনি করেছেন, তার মানে এখানে হালকা একটু কাজ করার আছে, তাই তো? রঙের কাজ। আচ্ছা, আসলে ভাই বিক্রি করছে, আসলে এইটাও একটা কারণ যে গাড়িটা রাখা নিয়ে খুব সমস্যা আছে ভাই, যার কারণে গাড়িটা বিক্রি করে দিচ্ছে। তো আমি একটু ভিতরের কন্ডিশন যদি দেখাই, এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি। টাটা গাড়িগুলো ম্যাক্সিমাম ম্যানুয়াল গিয়ারের গাড়ি হয়, কারণ মাইলেজ অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে গাড়িটার মিটার বোর্ড। ভাই এটা কি অরিজিনালি অডিও? এটা 2,63,624 কিলোমিটার রান করেছে গাড়িটা। আচ্ছা, যা আছে সবই অরিজিনাল। আমি একটু এসিটাও দেখাবো। এটা হচ্ছে ভেতরের ইন্টেরিয়র, দেখতেই পাচ্ছেন। ইন্টেরিয়র গুলো অনেক ফ্রেশ আছে, কোথাও কোনো ছেঁড়া কাটা নাই। এটা হচ্ছে পেছনের সিট। ভাই সাউন্ড সিস্টেমের কি অবস্থা, ভালো আছে? প্লেয়ার চুরি হয়ে গেছে। ও, প্লেয়ারটা চুরি হয়ে গেছে না? আল্লাহ, এই যে এই চোরে এই প্লেয়ার চুরি করে নিয়ে গেছে। এটা ঠিক, প্লেয়ার কিনতে কয় টাকা লাগে ভাই? 2200 টাকার মধ্যে পাওয়া যায়, তাই তো? আচ্ছা, আমি একটু একটু লকটা খুলে দেন। আমি একটু পেছনের সিটটা দেখাচ্ছি। সিটের কন্ডিশন অনেক ভালো আছে। এটা হচ্ছে পেছনের সাউন্ড সিস্টেম, আপনারা প্লেয়ার লাগালেই গান শুনতে পারবেন। ভেতরের ইন্টেরিয়র অনেক ভালো আছে, অনেক ভালো। এই গ্লাসগুলো ম্যানুয়ালি ওঠানো এবং নামানো যায়, এগুলো সবই ম্যানুয়াল। এটা হচ্ছে গাড়িটার বাম পাশের সামনের দরজা। আমি একটু দেখাই, আপনারা দেখতে পারলে বুঝতে পারবেন এদিকে কোনো মার্কাট আছে কিনা। আসলে এই ধরনের গাড়িতে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এটাতে। আমি একটু ভেতরে বসি, গাড়িটা আসলে ওয়াশ করা নাই তো। দেখি ভাই, একটু এসিটা অন করেন তো। গরমের মধ্যে মানুষ এসির জন্যই আসলে গাড়ি কিনবে অনেকে, বাইরে যে পরিমাণে গরম, এসিতে বাতাস আসছে, ধুলা বেরোচ্ছে, কিন্তু বাতাস হচ্ছে ঠান্ডা বাতাস। প্রিয় দর্শক, এখন একটু গাড়ির সামনের ইঞ্জিনটা দেখাচ্ছি। সামনের অংশটা দেখেন, তাহলে বুঝতে পারবেন কোথাও মার্কাট আছে কিনা।
এগুলো একদম ফ্রেশই আছে। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এগুলো এই রকম ফ্রেশ থাকে না। অর্থাৎ গাড়িটা নিয়ে সামান্য কিছু আপনারা মনের মতো করে নিলে গাড়িটা খুব ভালো মতো চালাতে পারবেন। আচ্ছা ভাই, এটা কত সিসির ইঞ্জিন? এটা 1500 সিসির ইঞ্জিন এটা। অরিজিনাল টাটার ইঞ্জিন, তাই তো? জি, 1500 original সিসির টাটার ইঞ্জিন ইঞ্জিন, জি। ব্যবহার করা হয়েছে। জি, এটা জি, মাইলেজ কেমন পায় ভাই? এটা মাইলেজ 18-20 তো পাবেনই। 18 পাওয়া যায় এসি দিয়ে? জি, জি, 18-20 এসি মাইলেজ দিয়ে পাওয়া যায়। যাবে। লং এ গেলে 20 পেতে পারেন, পাবেন। আর এমনি নরমালি 18 পাওয়াই যায়। তো এটা ডিজেল ইঞ্জিন না ভাই? জি, জি, ডিজেল ডিজেল ইঞ্জিন। ইঞ্জিন এটা। মানে একটা বড় মোটরসাইকেল ইউজ করা আর এই গাড়িটি ইউজ করা জি, প্রায় জি, সমান। প্রায় সমান। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা গাড়ি ইউজ করলে অনেক নিরাপদ, অ্যাক্সিডেন্ট হবে না এটা বলা মুশকিল, হলে মানুষের ক্ষতি কম হয় গাড়িতে। আবার এসি সহ পাচ্ছেন আপনারা গরমের দিনে, মানে অনায়াসে এগুলো নিয়ে ভ্রমণ করতে পারবেন। এটা হচ্ছে গাড়িটার পেছনের ডিকি, দেখতেই পাচ্ছেন অনেক জায়গা, এখানে 2-3 জন মানুষ হেঁটে যাবে এত জায়গা। আপনারা যারা দূরে কোথাও যাবেন, অনেক জায়গা আছে, আপনারা অনেক কিছু পরিবহন করতে পারবেন। আমি একটু এই ধারগুলো ভালো করে দেখাই, তাহলে বুঝতে পারবেন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। আসলে রাস্তায় চললে টুকিটাকি গুতাগাতা লাগে, এগুলো তো থাকবেই, কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে বলে আমার মনে হচ্ছে না। তারপর আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন। ভাই একটু স্টার্ট করেন তো ইঞ্জিনটা। গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা একটু শুনেন। ইঞ্জিনটা অনেক ভালো আছে, ইঞ্জিনে কোনো কাজ নাই ভাই। কেনার পর থেকে কোনো ভাই, ব্যাটারিটা কি একদমই নতুন? তাই না? এই চোরে ব্যাটারিটা চুরি করে নিয়ে গেছে ভাই গাড়ি থেকে। ব্যাটারিটা একদমই নতুন, আপনারা যারা নেবেন ব্যাটারির গ্যারান্টিও পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ গাড়িটার বিস্তারিত দেখালাম, এবার গাড়িটার মেন যে বিষয় সেটা হচ্ছে গাড়িটার দাম, সেটা বলে দিই। তার আগে গাড়িটার কাগজ সম্পর্কে একটু বলে দিই। গাড়িটা কাগজটা ফুল আপডেট অবস্থায় আছে, জুন মাস পর্যন্ত, 2025 সালে জুন মাস পর্যন্ত আপডেট অবস্থায় আছে। এবং যেহেতু 1500 সিসির গাড়ি, এই গাড়ির খরচও কম, বাৎসরিক খরচ প্রায় 30 থেকে 31 হাজার টাকার মতো খরচ হয়। তো প্রিয় দর্শক, যারা এই গাড়িটা নিতে চান তারা নিতে হলে আসতে হবে কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে আসলে আপনারা এই গাড়িটা দেখে শুনে নিয়ে যেতে পারবেন। এবং এই গাড়িটার দাম রাখা হয়েছে, সামান্য কিছু কম বেশি করা যাবে, বেশি না। আপনারা মালিকের সঙ্গে কথাবার্তা বলে গাড়িটা নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।